আঁকাটা না খুব ভালো হয়েছে, পুরো ছোট মামির মতো। এমা, শুধু ওয়েলকাম লিখেছিস কেন? ওয়েলকাম ব্যাক লিখলে আরো ভালো হতো। না, এটাই ভালো, মায়ের এটাই পছন্দ হবে, দেখিস। মা ইচ্ছে কি সুন্দর হয়েছে রে কার্ডটা। অর্ক দেখ, দেখে শেখ। ওর মা ফিরবে তাই জন্য কি সুন্দর কার্ড বানিয়েছে। আর তুই? আমি এতদিন পরে ফিরলাম, তুই তো আমায় জড়িয়েও ধরলি না। কি হলো? অর্ক কি করেছিস রে তুই? দেখো না বড়মা, মার খালি হিংসা। ইচ্ছে ওর মার জন্য একটা কার্ড রেখেছে, আমি আঁকিনি তাই আমাকে বকছে। তুমি কি আমাকে ছোট মামির মতো ভালোবাসো নাকি? ছোট মামি কি ইচ্ছেকে কখনো বকে? ওরে ছেলে, হ্যাঁ এখন কার্ডের জন্য তোমাকে আমি আদর করতে হবে? হ্যাঁ দাঁড়াও না, তুই কোথাও যাবে না। কি পাগলামো করছিস? কিন্তু বাপরে পড়বে এক্ষুনি। এখানে তোমার আর অর্কর বয়স কি এক নাকি তোর? যাই বলো, একটা কথা কিন্তু ঠিক বড় বলবো, আলোর মতো অত ধৈর্য আমার নেই। আমার মা তো বেস্ট। হ্যাঁ তোমার মা তো বেটার দিন, আমি তো দেখি। মা ইন্দু, বলছি ছোট ঠাকুরপোকে ফোন করে তুমি বলেছিলে? হ্যাঁ 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 বলেছিলাম। ও মা কি সুন্দর। আর ইচ্ছে আমাকে একটা কার্ড এঁকে দে না রে প্লিজ। পরে দেবো, এটা তো মায়ের জন্য। যেতে না যেতে না। ইচ্ছে, ওই তো মা এসে গেছে। মা, আরে আস্তে আস্তে, মা, আস্তে যাও। ইন্দু তুমি এখানে আছো তো? আমি ঠাকুর ঘরের কাজটা সেরে আসি। বড় বৌদি, বলছিলাম যে ওরা না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুমি এরকম করবে বলো? ওদের সামনে থাকবে না প্লিজ। হ্যালো, দেখেছো তুমি? তোমার মেয়ে কি সুন্দর ড্রয়িং করেছে, কার্ড বানিয়েছে তোমার জন্য। তবে তুমি কেমন আছো? শরীর শরীর ঠিকঠাক তো তোমার? আমি ঠিক আছি। মা উপরে জানো না, আমি দেখবো কি কি গিফট এনেছো। গিফট? একদম ভুলে গিয়েছিলাম আসলে কলকাতায় ঢুকে তুই যখন ফোন করেছিলি তখন তো রাস্তায় ছিলাম না। আমার জন্য গিফট আনোনি? ইচ্ছে, মার না একটা বড় বড় ভুল হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। ইচ্ছে শোন এদিকে, কালকে তুই আর অর্ক দাদা আমার সঙ্গে যাবি দোকানে, যা ইচ্ছে তাই কিনতে পারিস। এই সুযোগ কিন্তু মিস করিস না, পরে কিন্তু। আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। ইচ্ছে 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 শোন, ইচ্ছে কোথায় যাচ্ছিস? ইচ্ছের কথাটা তুমি ভুলেই গেলে? আদি, আদির ট্রিপ কেমন ছিল? অপ্রয়োজনীয় কথা আমার পছন্দ নয় মল্লিকা, জানো না। এক গ্লাস মিল্কশেক নিয়ে এসো। আদি, আমার কি এ বাড়িতে এতটুকু কথা বলার রাইট নেই? ভুলে যাও না, এই বাড়িটা কিন্তু আমি সামলাই। তোমার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি কি করিনি।
তোমাকে আর আমার জন্য করতে হবে না, ভাবতেও হবে না। যার এখানে এসে সবকিছু সামলানোর কথা সে চলে আসছে। মানে আলো আলো চলে আসছে এখানে। আমাকে আর বিরক্ত করো না মল্লিকা, এরপর আমি আর নিজের মাথা ঠিক রাখতে পারবো না। যাও গিয়ে আমার জন্য এক গ্লাস মিল্কশেক নিয়ে এসো। আদি তুমি ভুলে যাচ্ছ, আমি কিন্তু তোমার জন্য সবকিছু ছেড়ে তোমার সাথে এসেছিলাম। আমি কিন্তু নিজের কথা একবারও ভাবিনি। তোমার আমার জন্য এতটুকু চিন্তা হয় না, না? আমি কি তোমাকে কোনোদিনও বলেছি যে সবকিছু ছেড়ে ছুড়ে ইন্ডিয়ায় চলে এসো? তুমি নিজের ইচ্ছেতে এসেছো মল্লিকা, নিজের ইচ্ছেতে। আর আদিনাথ সিদ্ধান্ত কোনোদিনও কারোর জন্য কিচ্ছু ভাবেনি। অংশুমান ভাবত, নিজের বাবা, সৎমা, ভাই, বোন, ঠাম্মা, বউ সবার জন্য ভাবত। কিন্তু আমি ভাববো না, আমি ভাববো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমার এখন একটাই লক্ষ্য, আলো। আমিও দেখবো আলো কি করে আমার সবকিছু কেড়ে নেয়। আমি এই মানুষটার জন্য কি করিনি, আর তুমি তুমি এসে আমার সবকিছু ছিনিয়ে নেবে। কিছুতেই হবে না, সেটা আমি কিছুতেই হতে দেব না। তুমি তুমি কি করে বলছো দিদি ভাই যে ইচ্ছের কথা আমার মনে নেই? আমি ভুল কিছু বলেছি? দুদিন হয়েছে তুমি বাড়ির বাইরে পা রেখেছো আলো, তার মধ্যেই তুমি ভুলে গেলে যে ইচ্ছের জন্য একটা সামান্য গিফট আনার কথা? মেয়েটা সারাদিন বসে রয়েছে, মা আমার জন্য কি নিয়ে আসবে, কি নিয়ে আসবে। আমি ইন্দুকে দিয়ে ফোন পর্যন্ত করিয়েছি। দোষ আমার বড় বৌদি, আমি ওকে দিদির ফোনে কথা বলি। আসলে এর মাঝখানে এত কিছু ঘটে গিয়েছিল যে যে আলো এই বাড়ির কথা ভুলেই গেছে, এটাই বলতে চাও তো তুমি? বাবা মা কারোর অনুমতি না নিয়ে শরীরের এই অবস্থায় কলকাতার বাইরে এত দূরে শুটিং করতে চলে গেছে ও। আমি সত্যিই ভাবিনি ও কোনোদিন এরকম করবে। আগে তো এরকম ছিল না। আমি তো বলছি বড় বৌদি, দোষটা আমার, দোষটা আলোর নয়। আমি ওকে জোর করে নিয়ে গেছি, আমি ওকে গিফটের কথা বলিনি। তুমি তুমি ওকে না বলে আমাকে বলতে পারো। ও নিজেই এত আপসেট হয়ে আছে যে। বাহ, এবার থেকে তাহলে এবাড়ির বউরা যখন কথা বলবে তখন ছেলেরাও তার মধ্যে কথা বলবে, তাই তো? মৈত্র বাড়িতে এই নিয়মটা আজ থেকে শুরু হলো তাহলে। লাগলো চোখে